হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। এখন ব্রেকফাস্ট রেডি করতেছি। রুটি বানায় নিলাম, মানে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো আমার কাছে নর্মাল রুটি দিয়ে আলু ভাজি দিয়ে অনেকটা ভালো লাগে সকালে ব্রেকফাস্ট করতে। এই জন্য বেশিরভাগই রুটি খাই। পরোটাও বানাই, আবার লুচি বানাই, নুডলস বানাই, যখন যেটা ইচ্ছা করে আর কি। তো একটা কথা না বললেই নয়, কারণ আমরা ব্লগ বানাচ্ছি নতুন, কারণ আমাদের ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, কারণ মানুষ আস্তে আস্তে ছোটো থেকে বড় হয়। তো এখানে ব্রেকফাস্টের পরপরে আমি মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করে নিব, ছোটো মাছ রান্না করবো তারপরে। তো এখানে একটা কড়াইতে শুকনো মরিচ কেটে দিয়ে দিছি, ভেজে নিলাম, পেঁয়াজ রসুন দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নিব। তেজপাতা দিয়ে দিলাম। তো কাঁচা মিষ্টি কুমড়াগুলো খাইতে অনেক ভালো লাগে, মিষ্টি লাগে না আর কি, কারণ পাকাগুলো তো মিষ্টি লাগে। তো এখন দিয়ে দিব লবণ, জিরা, হলুদ দিব না আমি। এখানে একটা মিক্স মশলা আছে, অল্প পাঁচফোড়ন দিয়ে দিব। এটাতে জাস্ট আর কিছু লাগবে না। তো ঢেকে দিলাম। তো এখানে গরম পানি বসে দিছি। এখানে কয়েকটা ভেন্ডি ভাপ দিয়ে নিব ভর্তা করার জন্য। হালকা করে ভাপ দিব, কারণ এটার কালারটা যেন সবুজ থাকে, এভাবে দিতে হবে আর কি ভাপটা। এই তো হয়ে গেছে। এই তো এখন কালারটা সবুজ আছে, এখন নামাই ফেলতে হবে। কালারটা বেশি হয়ে গেলে ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। এদিক দিয়ে ভাজিটা একটু নাড়া দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন একটু হালকা নেড়ে, এই তো ভাজি কমপ্লিট হয়ে গেছে। তো এটা খাইতে অনেক ভালো লাগে, কিন্তু এটাও একদম নাড়াচাড়া কম করতে হবে। এই তো ভেন্ডিটা কাটা হয়ে গেছে। এই তো ভর্তা বানিয়ে ফেললাম। ভর্তাটা গরম ভাত দিয়ে খাইতে অনেক স্বাদ, ভালো লাগে, ঝাল ঝাল। তো এই তো এখন প্যাকেজটা খুলবো, খুলে দেখাই নিব আর কি। এই জ্বালানোর জন্য পর্দা নিয়ে নিলাম, কারণ যেগুলো আছে এগুলোতে একটু সকালে একটু আলো আসে বেশি, এজন্য এগুলো নিছি। এখন এটা জ্বালানাতে লাগাই নিব। কালারটা পছন্দ হয়েছে আমার কাছে, এজন্য অর্ডার করে নিলাম আর কি ইউনিক ফ্যাশন থেকে। কারণ এটা দেখ যেরকম অর্ডার দিছে এরকমই দিছে, অবশ্য অনেক ভালো লাগছে, খারাপ না এই আর কি। আমার হাজব্যান্ড পছন্দ করছে। এক পিস 300 টাকা করে নিছে, টোটাল এখানে 3টা 900 টাকা নিছে। ডেলিভারি চার্জ নিছে 150 টাকা। এই তো এটার সাইজটা আবার মোটামুটি অনেক বড়, কারণ জ্বালানাতে একটু বড় না হইলে ভালো লাগে না এই আর কি। ছোটো হইলে তো টানাটানি একদিক দিয়ে টান দিলে আরেক দিক দিয়ে চলে যায়, ফাঁকা হয়ে যায়। এজন্য একটু বেশি লাগাই নিলেই ভালো, কারণ বাসটা একটু বেশি আসে এই আর কি। ছোট্ট একটা সংসার আস্তে 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 করে গড়ে তুলতে হয়, কারণ একদিনে তো আর সব কিছু হয় না, আস্তে আস্তে করে সব কিছু রেডি করতে হয়। তো আমি এখন রান্না করবো ছোটো মাছ, যেটাকে মলা মাছ বলে আর কি আমাদের দেশে, আমাদের বাসায়। তো এটা ভালো করে ধুয়ে নিব মাছটা। এগুলো অনেক সময় লাগে কাটতে, অনেক ধৈর্য ধরে কাটতে হয় ছোটো মাছ। এখন কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম।
বসাই দিব। এই তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে ভেজে নিলাম। তো মশলা দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ। মশলাটা কষানো হইল। তো মাছটা দিয়ে এখন ভালো করে কষাই নিব। দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ দিয়ে আবার ডেকে দিব। তো একটু নেড়ে দিতে হবে। একটু পানি দিয়ে তো ফ্রাই মাছ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো কমপ্লিট। তো এই তো এখানে পর্দাটা লাগাই নিলাম জানালাতে। এই তো আমার কাছে অনেক ভালো লাগছে, জাস্ট খারাপ হয়নি। আর তোমরা যারা ভিডিওটি দেখতেছ তোমরাও কিন্তু জানাবা কেমন হয়েছে, তোমরা কেমন লাগতেছে এই আর কি। তো লাইক করতে কিন্তু ভুলবা না, কারণ তোমরা একটু হেল্প করলে আমরা সামনের দিকে আগাইতে একটু সাহস পাবো, ভালো লাগবে। তোমাদের একটা লাইক আমাদেরকে উৎসাহিত করবে এই আর কি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।